সুপ্রিয় সুধী দর্শক, দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ টুডে 24। খবর বিস্তারিত যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি এক নজরে। আর জি কর কাণ্ডে বিরাট মোড়, সন্দীপের পর সিবিআই স্ক্যানারে আরও 4, এবার ফাঁসবে কারা? ডাক্তারদের হুমকি, এবার বড় বিপাকে টিএমসি বিধায়ক লাভলি। হাইকোর্টে দায়ের হলো মামলা। বাংলার দিকে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় যোগী, বিপদের আশঙ্কা। আর জি কর মামলার শুনানি আগামীকাল জানানো হবে নতুন তারিখ, পিছিয়ে গেল আর জি কর শুনানি। তথ্য প্রমাণ লোপাটের কথা স্বীকার, স্ক্যানারের সামনে কেঁদে ফেললেন তৃণমূল সাংসদ। এবার নবান্ন, লালবাজার, কালীঘাট, ত্রিফলা অভিযানে বিরোধী দলনেতা শুভেন্দু। বাতিল মিটিং, পদত্যাগ, একের পর এক চিকিৎসকের। রাজ্য মেডিকেল কাউন্সিলের তোলপাড় কাণ্ড। মমতা ব্যানার্জির পদত্যাগ চাইলেন এবার কেন্দ্রীয় মন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। তবে তার আগে বন্ধুরা, যদি বঙ্গ টুডে 24 চ্যানেলে আপনারা নতুন দর্শক জুড়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, প্রতিনিয়ত একেবারে লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য। আর বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে দিন। কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর জি কর কাণ্ডে এবার নতুন মোড়, সন্দীপের পর সিবিআই স্ক্যানারে আরও 4, ফাঁসবে কারা? আর জি কর কাণ্ডে এবার আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের হাতে পড়েছে হাতকড়া। আর্থিক দুর্নীতি মামলায় এবং একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার আদালতে তাকে তোলা হয়। সেখানে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে জানানো হয় আরও 4 জনকে গ্রেফতার করতে হবে। আর জি করে এবার মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ। তার ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে ফাঁস হয়েছে তার আমলে হাসপাতালে হয়ে যাওয়া ভুরি ভুরি দুর্নীতি। এর দায়ে সোমবার সন্দীপ সহ 4 জনকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা। আর জি করের প্রাক্তন অধ্যক্ষের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে সুমন হাজরা, বিপ্লব সিং এবং আফসার আলীকে। গতকাল ধৃতদের আদালতে তোলার পর 10 দিনের হেফাজতে আবেদন জানায় সিবিআই। সেই সঙ্গে তুলে ধরা হয় একাধিক বিস্ফোরক তথ্য। গ্রেফতার হবে আরও 4, দাবি সিবিআই আইনজীবীর। কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী আদালতে জানান, আর জি কর দুর্নীতি কাণ্ডে নানান জায়গায় তল্লাশি অভিযান করে প্রচুর নথি উদ্ধার এবং সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে সাক্ষীদের জেরা করেও হাতে এসেছে প্রচুর তথ্য। দুর্নীতিতে অভিযুক্ত 4 ব্যক্তি একে অপরের সঙ্গে যুক্ত বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। আদালতে জানানো হয় অভিযুক্তরা বড় ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এই প্রমাণও তদন্তকারী সংস্থার কাছে রয়েছে। তদন্তে হাতে আসা নথি এবং তথ্য যাচাই করার জন্য ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা দরকার আছে। বর্তমানে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই দুর্নীতির জাল অনেক দূর অবধি ছড়িয়েছে। অনেকে এর সঙ্গে জড়িত, তাদেরও গ্রেফতার করতে হবে। এরপরই সিবিআইয়ের আইনজীবী জানান আরও 4 জনকে গ্রেফতার করতে হবে। যদিও সেই 4 জন কারা এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে একই সঙ্গে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে কোনো যোগ থাকতে পারে দাবি করা হচ্ছে। এদিন আদালতে অভিযুক্তদের একাধিক কীর্তি ফাঁস করেছে সিবিআই। অবৈধভাবে টেন্ডার পাইয়ে দেওয়া এবং 7টি ভুয়ো সংস্থা তৈরি করে অনৈতিক সুবিধা দেওয়া এবং প্যাকিং ক্যাফে আরও সহ নানান ক্ষেত্রে আর্থিক ব্যবহার করা, অর্থাৎ তাদের অপব্যবহার করা, সন্দীপের বহু কারনামা তুলে ধরেছে তদন্তকারী সংস্থা। সকাল এবং এই সব জবাব শেষে ধৃতদের 8 দিন সকল সওয়াল জবাব শেষে ধৃতদের 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। আসছি পরবর্তী। আর জি কর কাণ্ডের শুনানি এবার আরও পিছিয়ে গেল, স্থগিত করা হয়েছে মামলা। আর জি কর মামলার শুনানি আজ জানানো হবে নতুন তারিখ। আর জি কর মেডিকেল কলেজের মামলার শুনানি স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আগামীকাল বসবে না। ফলে মামলার পরবর্তী শুনানির তারিখ এখন নির্ধারিত হয়নি। তবে নির্ধারিত হলেই ইতিমধ্যে জানানো হবে। আদালতের কার্যক্রম অনুযায়ী আজ বসার কথা ছিল এই মামলার শুনানি, কিন্তু এবার কাল অর্থাৎ শুক্রবার অথবা অন্য কোনো দিন মামলার শুনানি হবে কি না তা আগামীকাল নির্ধারিত হবে। মামলার পরবর্তী তারিখ সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য নেই, কিন্তু কালকের আপডেট তথ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বিচারপতি প্রধান যিনি রয়েছেন অর্থাৎ চন্দ্রচূড় শারীরিক অবস্থার অবনতির কারণে কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জল্পনা চলছে। তবে আসছি পরবর্তী খবরে। এবার আরও বিপাকে টিএমসি বিধায়ক লাভলি। হাইকোর্টে দায়ের হলো মামলা। আর জি কর কাণ্ডের আবহে জোর বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তার বদল নয় বদলা মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এবার ডাক্তারদের আন্দোলনকে অসম্মান এবং চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো। এবার আরও বিভাগে লাভলি। অভিনেত্রী থেকে জননেত্রী হয়েছেন লাভলি। সিরিয়ালের হাত ধরে খ্যাতি পাওয়ার পর রাজনীতির দুনিয়ায় পা রাখেন। বর্তমানে সোনারপুরের বিধায়ক তিনি। লাভলির সাম্প্রতিক কিছু মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তর্ক বিতর্ক। রবিবার একটি প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সেখানে দাঁড়িয়ে তিনি চিকিৎসকদের বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী দিনের পর দিন আন্দোলনের নামে জনতাকে হয়রান করা হচ্ছে
এবং তিনি তার কথায় গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসেন, যারা গ্রাম বাংলা থেকে প্রান্তিক এলাকা থেকে আসেন, তাদের প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করার ক্ষমতা নেই। আজ তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এমনই তার মন্তব্য। এখানেই তিনি থেমে থাকেননি, চিকিৎসকদের উদ্দেশ্যে আরও বলেন, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, এরা মানবিক, এরা মানুষ, ডাক্তাররা দিন দিন কসাইতে পরিণত হচ্ছে। এমনই মন্তব্যের ফলে বিস্তর জলঘোলা হয়েছে এবং তার বিতর্কিত মন্তব্য ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় যখন উত্তাল রাজ্য, তখন চিকিৎসকদের সম্বন্ধে লাভলির এই মন্তব্য ফের অস্বস্তিতে ফেলে দিয়েছে তৃণমূলকে। জানা যাচ্ছে ইতিমধ্যে দলের তরফ থেকে সতর্ক করা হয়েছে সোনারপুরের বিধায়ককে। এসবের মাঝেই তার বিরুদ্ধে হাইকোর্টের দায়ের করা হলো মামলা। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশ্রী দরভাজ। আগামী শুক্রবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হাইকোর্টে মামলা হওয়ার পাশাপাশি সম্প্রতি লাভলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় লাভলি এবং সম্প্রতি বলেন যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে তাহলে সেই আঙুল কিভাবে নামাতে হয় আমরা সেটা খুব ভালো করে জানি। এরপর সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলেন, বদলা না নেওয়ার কারণে ওনারা এখনও ঘুরে বেড়ান। তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের পরই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। আসছে পরবর্তী খবর। তথ্য প্রমাণ লোপাটের কথা স্বীকার, ক্যামেরার সামনে কেঁদে ফেললেন তৃণমূল সাংসদ। ফের একবার রাত দখলের ডাক হয়েছে এবং এখান থেকে মোমবাতি হাতে রাস্তায় নামতে শুরু করেছিল নাগরিক সমাজ। ইতিমধ্যেই সেক্টর 5-এর তথ্য প্রযুক্তির কর্মীরা জমায়েত হতে শুরু করেছিলেন রাতে। অনেকেই হাতে মোমবাতি ছিল। এবার বিচার চেয়ে নাগরিকের সমাজের ডাক এবং রাস্তায় ফের নামলেন তৃণমূল সুখেন্দু শেখর রায়। তিনি প্রথম থেকে তিলোত্তমা কাণ্ডে সরব হয়েছিলেন, তাকে লালবাজার থেকে ডেকেও পাঠানো হয়েছিল। এবার তিনি সাংবাদিকদের সামনে কার্যত কেঁদে ফেললেন। এবার সরাসরি তিনি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেন। তিনি বলেন, তথ্য প্রমাণ লোপাটের কারণে কেন্দ্রীয় সংস্থার একটু সময় লাগছে। ডাক্তাররা যাদের কাছে আমরা একটু অস্বস্তি হলে যাই, তারা রাস্তায় শুয়ে রয়েছে, লালবাজার অভিযান করছেন, কারণ তাদের সহকর্মীকে নির্মমভাবে অত্যাচার করে খুন করা হয়েছে। তারা বিচার চাইছেন, আর এই বিচার যেন বিলম্বিত না হয়। তারিখ পে তারিখ আর চলতে দেওয়া যায় না। তিনি বলেন, বিচারের জন্য আমাকে রাস্তায় নামতেই হতো। কেউ আমার সঙ্গে না নামলে আমি একাই নামতাম। সাধারণ মানুষের সঙ্গে বিচারের দাবি জানাতাম। প্রসঙ্গত স্বাধীনতার মধ্যে রাতেও তিনি পথে নেমেছিলেন বিচারের দাবি চেয়ে। সোশ্যাল মিডিয়ায় বারবার বিচার চেয়ে পোস্ট করেন তিনি। তিলোত্তমার বিচারের জন্য সওয়াল হয়েছেন এবং অন্যদিকে রাত দখলের ডাকে ব্যাপক জনসমাগম হয়েছিল। আসছে পরবর্তী খবরে। এবার বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যোগী, বিপদের আশঙ্কা। পশ্চিমবঙ্গ প্রশান্ত মহাসাগরে এবার শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় যোগী, যা ক্যাটাগরি 4 মাত্রার একটি বিধ্বংসী ঝড় হিসেবে বিবেচিত করা হয়েছে। ঘূর্ণিঝড়টির গতিবেগ 209 থেকে 251 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছতে পারে, যা এলাকার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ সম্মুখীন। এই ঘূর্ণিঝড়টি তীব্র টাইফুনে পরিণত হয়ে পশ্চিম দিকে এগিয়ে আসতে পারে এবং ইন্দো চায়না অঞ্চল হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশের দিকে পৌঁছতে পারে। বঙ্গোপসাগরের উপকণ্ঠে এটি নিম্নচাপ 7 সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় যোগীর সঙ্গে মিশে গিয়ে শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক প্রভাব পড়তে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে ঘূর্ণিঝড় যোগী দ্রুত শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে, যার ফলে ভারী বর্ষণ, ঝড়ো হাওয়া এবং উচ্চ সাগর স্তরের সৃষ্টি হতে পারে। প্রতিটি অঞ্চলকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে মানুষকে সতর্ক থাকার জন্য এবং সরকারি নির্দেশ মানার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সম্ভবত ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকায় জরুরি প্রস্তুতি এবং সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আসছি পরবর্তী খবরে।